২রা নভেম্বর ২০১৩ যখন ওই ফ্লাইট জয়সলমীর থেকে মুম্বাই আসছিল, উনি পাঠক স্যারের সিটে বসেন আর জানতে পারেন যে ওখানে নবশক্তি দলের যুব নেতা পলিটিশিয়ানদের নাম শুনতেই যাকে বলে ওনার ভেতরের অ্যাক্টিভিস্ট একেবারে জেগে ওঠে, ওনার রাগ হয়, আর এই রাগের মাথায় উনি নচিকেতা নাগরকে খুন করেন। না, আমি মোটেই নাগরকে মারিনি, ওই পাইলটই নাগরকে মেরেছে। ক্যাপ্টেন, ক্যাপ্টেন, এটা কি হচ্ছিল? ইয়েস ক্যাপ্টেন, এই প্লেন আউট অফ কন্ট্রোল কি করে হয়ে গেল? কিছু না, ও সেই ফাইটার পাইলটকে দেখেছে। হ্যালো, I saw him. ও ইন্ডিয়ান এয়ারফোর্সের ইউনিফর্মে ছিল। ইয়েস স্যার, ও আমাদের একদম কাছ থেকে বেরিয়ে যায় আর উইন্ডোর বাইরে থেকে ওয়েবও করছিল আর ওনার ফেসটা পোড়া ছিল। স্যার, স্যার, আমি ওই পাইলটকে দেখেছিলাম, ওর মুখটা পোড়া ছিল। আশ্চর্য ইওর অনার, আমি ভেবেছিলাম এখানে আসবো আর 10 মিনিটে কেস শেষ হয়ে যাবে আর চলে যাব, কিন্তু সব গন্ডগোল হয়ে গেল। এখন এই দুজন যখন পাইলট বলছেন তখন তো এই কথা মানতেই হবে। আর যদি মুম্বাই থেকে ফ্লাইট 2:40 টেক অফ করে আর জয়সলমীরে 3:48 ল্যান্ড করে, এখন এই 48 মিনিটের যাত্রা এতটাও তো লম্বা যাত্রা নয় ইওর অনার যে আমি বলতে পারি এই দুজন পাইলট ক্লান্ত হয়ে গেছিলেন। কিন্তু কিন্তু ইওর অনার এর আগেও অনেক কিছু রয়েছে ইওর অনার। আমার মক্কেল সাওয়ারকর বাবু যেটা বললেন আর দুজন পাইলটের বক্তব্যে ইওর অনার কোনো এরকম রহস্য তো রয়েছে যেটা আমরা এই সময় দেখতে পাচ্ছি না, কিন্তু এই রহস্যটাকে উন্মোচন করা খুবই দরকার। ব্যাপারটা একটু যদি জুনিয়রকেও বুঝিয়ে বলেন তাহলে। আসলে বন্ধু, বিষয়টা হলো যে এই জয়সলমীর মুম্বাইয়ের বায়ুপথে অনেক বিমান সেখানে চলাচল করে, তো কোনো বিমানেই ওখানে ভুতুড়ে পাইলট বা ওই ভুতুড়ে বিমান দেখা যায়নি। শুধুমাত্র স্কাইলাইন এয়ারলাইন্সের এই বিমানেই, যে বিমানে নাগরবাবু যাত্রা করছিলেন, সেই বিমানেরই লোকজন এবং সেই বিমানের পাইলট এই ভুতুড়ে পাইলটকে দেখতে পেলেন। কি কারণ এটার, আমি সেটাই বোঝানোর চেষ্টা করছি। এখন আপনি এটাকে কোইন্সিডেন্ট বলুন আর যাই বলুন, আমরা ওই পাইলটকে দেখেছি ইওর অনার। না মিস্টার কাশ্যপ, আপনি দেখুন যে আমি আপনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করছি না। মিস্টার পাঠক, আপনি ওনাকে না নির্দোষ বলছেন না দোষী প্রমাণ করছেন। আপনার হল আপনি কি বলতে চাইছেন? আমি এটা বলার চেষ্টা করছি অনার যে যেই বিমানে নাগরবাবুকে হত্যা করা হয় গতকাল, ওই স্কাইলাইন বিমানে একটা ওলটপালট পরিস্থিতির সৃষ্টি হয়। আবহাওয়া খারাপ থাকার কারণে একটু ওই সময় অনার এয়ার হোস্টেস নমিতা বিমানের টয়লেটে ছিলেন। ওনার সামনেই একটা হঠাৎই বোতল এসে পড়ে। এই বোতলটা যেটা এই সময় আমার হাতে রয়েছে, রামের একটা বোতল যেটা কেউ ওখানে খেয়ে লুকিয়ে রেখেছিল। আর এই বোতলটা যে ওখানে রেখেছিলেন, ওনাকে আমি কাঠগড়ায় ডাকার অনুমতি চাইবো না ইয়নার, কারণ উনি এই মুহূর্তে কাঠগড়ায় উপস্থিত রয়েছেন। সোয়াব টেস্টে জানতে পারা গিয়েছে তো সোহমবাবু, এতটা তো প্রমাণিত হয়ে গিয়েছে ওই রাম পান আপনি করেছিলেন। এখন এটাও বলে দিন যে কখন খেয়েছিলেন। এটা কালকে কোনোভাবে করেননি তো আপনি? কেননা যেরকমই ওই বিমানটা নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায়, সেটাকে আপৎকালীন ল্যান্ডিং করে দেওয়া হয় আর যে সমস্ত যাত্রীরা ছিলেন তাদেরকে অন্য আরেকটা বিমানে উঠে তাদেরকে গন্তব্যস্থল পর্যন্ত পাঠানো হয়েছিল। তো এটা তো স্পষ্ট যে সেই সময় নিশ্চয়ই আপনি মদ্যপান করছিলেন না। তো কবে, ঠিক কোন তারিখে আপনি ওই ককপিট ছেড়ে ওখানে শৌচাগারে গেলেন আর সেখানে রাম পান করলেন আর বোতলটা ওখানে লুকোলেন, বলুন না কখন? আগে ওই আমি বলুন না, স্পষ্টভাবে কথা বলুন।
অ্যাকচুয়ালি আমি সেই রাতে একটু ক্লান্তই ছিলাম, আর না না, আপনি ক্লান্ত ছিলেন কি ছিলেন না সেটা আমাদের জানার দরকার নেই। এইটা জানার দরকার যে ঠিক কোন তারিখে আপনি ওই মদ্যপান করেছিলেন। আমার মনে হচ্ছে যে সেই রাতে, যেই রাতে নচিকেতা নাগরকে হত্যা করা হয়েছিল। আমি কি ঠিক কথা বলছি নাকি আমি ঠিক বলছি? হ্যাঁ, আমি সেই রাতের কথাই বলছি। এক মিনিট, আমিও একটা কথা বলতে চাই ইওর অনার। একটা কনফিউশন আছে। পাঠকবাবু, আপনি আগের দিন এটা বলেছিলেন যে এই যে পাইলট, ওনার দিক থেকে তো প্লেন অটো পাইলট মোডে ছিলই না, তার মানে ইনি ককপিটের বাইরে থেকে বের হননি। মিথ্যা কথা বলছেন, জিজ্ঞেস করুন ওনাকে। মিথ্যা বলছে? ইওর অনার, আসলে আমার রোজ ড্রিঙ্ক করার অভ্যেস আছে। রাত 10টা বাজলেই আই ওয়ান্ট মাই ড্রিঙ্ক। আর ওই রাতে যখন ক্যাপ্টেন পিটারসন ন্যাপ নিচ্ছিলেন, তো তাহলে আপনি এই কথাটা আগে কেন বলেননি এই আদালতে? মিথ্যা কথা কেন বলেছিলেন যে আপনি ককপিট থেকে কখনো বেরোননি? কারণ সত্যি বললে এয়ারলাইন্স আমাকে এই চাকরি থেকে বের করে দিত। আমার মনে হচ্ছে যে আপনার উদ্দেশ্য অন্য কিছু ছিল। আপনার উদ্দেশ্য শুধুমাত্র এই মদ্যপান করাই ছিল না, যেই পরিকল্পনা আপনি বানিয়েছিলেন সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করার ছিল। তাই সম্ভবত আপনি যখন ওই ককপিট থেকে বেরোচ্ছিলেন সেই সময় অ্যালবার্ট শুয়েছিল, আপনি ওকে শুয়ে থাকতে দিলেন, ওকে ওঠালেন না, জাগালেন না। এখানে আমি আদালতকে একটা বিষয় মনে করে দিতে চাইব যে কাশ্যপবাবু গিয়েছিলেন নমিতার সঙ্গে ওই ছুরিটা কিনতে, যার মানেটা দাঁড়ায় যে উনি জানতেন যে নমিতার হ্যান্ডব্যাগে ওই অস্ত্রটা রাখা রয়েছে। শুয়ে থাকা অ্যালবার্টকে আপনি ওখানে ককপিটে ছেড়ে রেখে আসলেন, বাইরে বেরোলেন, আপনি শৌচাগারে গেলেন, ওখানে মদ্যপান করলেন, আর নমিতার ব্যাগ থেকে ওই ছুরিটা বার করলেন আর নচিকেতা নাগরের বুকের মধ্যে সেটা গেঁথে দিলেন। সরি মিস্টার পাঠক, কিন্তু আপনি বাজে বকছেন। কাল যদি আমি আপনার সঙ্গে গিয়ে কোনো অস্ত্র কিনি আর সেই অস্ত্র দিয়ে যদি কেউ খুন হয়, তার মানে খুনি আপনি। এটা কি ধরনের লজিক হলো? এক মিনিট, এটা কি অসভ্যতা? কি লজিক মানে কি বলতে চাইছেন? যদি উনি বলে থাকেন যে আপনার কাছে কারণ ছিল, তবে কারণ ছিল। বিনা কারণে উনি কিচ্ছু বলেন না। ওনার কাছে মার্ডার মোটিভ আছে, যেমন আমার কাছেও আছে। এনার কাছে মোটিভ অফ মার্ডার আছে কারণ উনি পলিটিশিয়ানদের ঘৃণা করেন। আর তাই আরে আমি তো নাগরকে মারিনি, ওই উইং এর ওপরে দেখা পাইলটই নাগরকে মেরেছে। আর আর এখন তো আমি একলাও নই, দুজন পাইলটও একই কথা বলছে। দেখুন, এই পাইলটের কথা আমি মানছি পার্সোনালি, কিন্তু এই আদালত ভূত প্রেতের ব্যাপারে বিশ্বাস করে না। কি মিস্টার পাঠক? ইওর অনার, আপনার মতো আমিও ভূত প্রেতে বিশ্বাস করি না, কিন্তু প্রশ্ন করছি আমি ইওর অনার, যে যদি এরকম কিছু হতো আত্মার রূপে, ভূতের সাজ পোশাকে, তো ওখানে উপস্থিত সমস্ত ব্যক্তি দেখতে পারতেন ইওর অনার। কিন্তু এরকমটা হলো না, শুধুমাত্র আমার মক্কেল দেখতে পেলেন আর দুজন পাইলট দেখতে পেলেন। কি কারণ ছিল এর পেছনে? ইয়না, ওই ভূত পাইলট আমিও দেখেছি। যখন আমি ইকোনমিক ক্লাসে সার্ভ করছিলাম, তখন হঠাৎ বিজনেস ক্লাস থেকে বেল বাজে। এক্সকিউজ মি স্যার, বিজনেস ক্লাসে তো কোনো বুকিং ছিল না, তাহলে আপনি এখানে? আমি বলছিলাম না যে ও আছে। সেদিন ওই এয়ার হোস্টেস আমার কথা বিশ্বাস করছিল না। আমি এখনো আপনার কথায় বিশ্বাস করছি না। কিন্তু তুমি তো এক্ষুনি বললে তুমি ওকে দেখেছো, তাও? এটা সত্যি নয় ইয়না। সত্যিটা কি? ভ্রম, হ্যালুসিনেশন। যদি আপনার মনে হয় যে আপনার ভুল হচ্ছে, তো স্বয়ং আপনি কি করে বুঝতে পারলেন যে আপনার ভুলই হচ্ছে? এই কারণে যে আমি বলছি সত্যিটা কি। হ্যাঁ, দয়া করে সত্যিটাই বলুন। ইয়না, ওখানে কোনো ভূতট্রুত ছিল না। এসব একটা খেলা, একটা ষড়যন্ত্র। ও টিনা, টিনা, এই জুসগুলো আমি পাইলটদের সার্ভ করতে যাচ্ছি, আর এই দুটো তোমার আর সতীশের জন্য, খেয়ে নিও। থ্যাংক ইউ। ইয়না,
ওটা অ্যামিট্রিপথিলিন নামক কোনো ড্রাগ ছিল, যার পাউডার নমিতা জুসে মিশিয়েছিল, যার সাইড এফেক্টের কারণে ওই দুই পাইলট আর আমি অ্যাকচুয়ালি হ্যালিসিনেট করছিলাম। সামনে কিছুই ছিল না, কিন্তু আমার মনে হচ্ছিল যেন কিছু আছে। আর অলরেডি ওই ঘোস্ট পাইলটের গুজব রটেছিল, আর সেই কথাই আমাদের মনে ঢুকে গেছিল। সেই জন্য আমাদের মনে হচ্ছিল ওই এক্স্যাক্টলি আমাদের সামনে আছে, আমাদের চোখের সামনে। এই সবের পিছনে নমিতা ইয়না, এই সব কিছু ওই করেছে। ইওর অনার, টিনা মিথ্যে কথা বলছে। আমি জুসে কোনো ড্রাগস মেশাইনি। আর টিনা যে ড্রাগসের নাম বলছে সেটা আমি কখনো শুনিও নি পর্যন্ত। আমি ঠিক বলছি ইয়না। মানলাম যে আপনি সত্যি কথাই বলছেন। এবার এটা বলুন যে যখন আপনি জানতেন, আপনার কাছে এই খবরটা ছিল যে ওই জুসে ড্রাগ মেশানো আছে, তো আপনি ওই জুসটা খেলেন কেন? কারণ আমি জানতাম না যে ওই জুসে ড্রাগ মেশানো হয়েছে। আমার মনে হয়েছিল যে নমিতা জুসে সুগার ডাস্ট মেশাচ্ছে, আর তার স্মেলেই আমি কিছু বুঝতে পারিনি। এখন মনে হলো না ইত্যাদি ইত্যাদি এসব কথা ছাড়ুন। যদি এটা মেনে নিই যে ওই জুসে ড্রাগস মেশানো হয়েছিল, তো সতীশও ওই জুসটা খেয়েছিল, তো তার প্রভাব তো সতীশের উপর পড়া উচিত ছিল কি না? স্যার, ওই দিন আমার শরীর খারাপ ছিল, আমার সর্দি হয়েছিল, তাই আমি জুস খাইনি। তাই হয়তো। তো জুসটা খাননি আপনি, ওই ড্রাগস মেশানো আপনি চা খেয়েছিলেন। অ্যাকচুয়ালি আপনি ওই ভুতুড়ে পাইলটকে দেখতে পাননি। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইবো সাভারকর বাবু, যে আপনিও কি ওই জুসটা খেয়েছিলেন যেটা নমিতা আপনাকে দিয়েছিল ওই সফরের সময়? না স্যার, সেদিন আমি জল ছাড়া আর কিছুই খাইনি প্লেনে। অ্যাজ ইউ নো, আই ওয়াজ নট ফিলিং দ্যাট। আমার যতখানি মনে পড়ছে, নমিতা একবার আমাকে বিজনেস ক্লাসে ছাড়ার পরে দ্বিতীয়বার আর ওখানে আসেনি। আমার কল করার পর বারবার টিনাই ওখানে আসছিল। কারণ আমি বাধ্য ছিলাম ইয়না। আমি একলাই বিজনেস আর ইকোনমিক ক্লাস দুটোই সামলাচ্ছিলাম। কারণ সেই সময় নমিতা আর সতীশ টয়লেটের ভেতর ঢুকে বসেছিল। আর আমি এটা এক্সপ্লেন করতে চাই না যে দুজনে টয়লেটে কি করছিল। কিন্তু আমার বিশ্বাস করুন ইয়না, এসব নমিতাই করেছে, আর নমিতাই জুসে ড্রাগ মিশিয়েছিল। আর সতীশের কোনো সর্দি টর্দি হয়নি, ও মিথ্যে কথা বলছে। হয়তো নমিতাই ওকে বারণ করেছে জুস খাবার জন্য। কারণ সতীশ আর নমিতার অ্যাফেয়ার হোয়াটএভার, আমি সেটা বলা জরুরি মনে করি না। ইওর অনার, টিনা একবার বলছে যে আমি জুসে ড্রাগস মিশিয়েছিলাম, তারপর আবার বলছে যে সেই জুসটাই আমি সতীশকে খেতে বারণ করেছিলাম। টিনা নিজে পাগল হয়ে গেছে আর আমাদের সবাইকে পাগল করছে। মিথ্যে বলে ও আমাকে ফাঁসাচ্ছে। না মানে নমিতা দেবী, কেন টিনা আপনার সঙ্গে এরকম করেছে? কেন ও আপনাকে ফাঁসানোর চেষ্টা করবে? কারণ আমি সতীশকে ভালোবাসি। আর এক সেকেন্ড, আমার এক্ষুনি একটা কথা মনে পড়ল। সতীশ নমিতাকে ভালোবাসে, সেই জন্য সতীশ নাগরকে বারবার চোখ রাঙাচ্ছিল। ইয়না, আমি নিজে সতীশকে খুব রেগে থাকতে দেখেছিলাম। ও পলিটিশিয়ান নাগরকে প্লেন থেকে উড়িয়ে দেবার কথা বলেছিল। ইয়না, আমি যখন সতীশকে বিজনেস ক্লাসের বাইরে বেরোতে দেখি, তখন ও অলরেডি খুবই রেগেছিল। আজকে আমি ওই শয়তানটাকে ছাড়বো না। সতীশ, প্লিজ একটু বোঝার চেষ্টা করো, কি করছো নাকি তুমি? আমাকে আটকিও না নমিতা। ওই শয়তান নাগরকে তো আজকে আমি শেষ করে তবেই শান্তি পাবো। দেখো, আমার কথাটা শোনো, আমরা ফ্লাইটে আছি। আচ্ছা সতীশ বাবু, তো ওই যমরাজ আপনি, যিনি বেচারা নচিকেতা নাগরকে জমালয়ে পাঠিয়েছে? না মিস্টার পাঠক, সেই সময় আমি খুব রেগেছিলাম, কারণ ওই নাগর। তো পরিষ্কার এটা, নচিকেতা নাগর আপনার প্রেমিকার উদ্দেশ্যে অসভ্য কুরুচিকর শব্দ ব্যবহার করছিল, তো আপনি গেলেন রেগে। আপনি ব্যাগ থেকে ছুরিটা বার করলেন আর ওর বুকের মধ্যে গেঁথে দিলেন। না স্যার, প্লিজ আমার কথা বিশ্বাস করুন। নমিতা আমাকে কখনো জানায়নি যে ও ছুরি কিনেছিল। ইয়নার, এটা কি করে সম্ভব হতে পারে? প্রেমিক প্রেমিকার মধ্যে তো কোনো কিছু গোপন থাকে না, আপনি জানতেন। তো আমার কিছু মনে পড়ছে, ওই ছোট বাচ্চাটা, ওর বলটা ওই বিজনেস ক্লাসের দিকে গিয়েছিল, তখন আপনি ওকে সেখানে যেতে বাধা দিয়েছিলেন। সামলে লেগে যাবে কারোর। এনে আরে
আরে বাবু, হ্যাঁ? ওদিকে কোথায় যাচ্ছ? ওদিকে বলটা চলে গেছে। ওকে, ডোন্ট ওয়ারি বাবু, আমি নিয়ে এসে দিচ্ছি। ওকে। কিন্তু তুমি এখানেই থাকবে, হুম। ঠিক আছে? হ্যাঁ। এটাই কারণ ছিল যার জন্য আপনি ওই বাচ্চাটাকে ওই বিজনেস ক্লাসে যেতে বাধা দিলেন, কারণ আপনি জানতেন যে ওখানে হত্যা হয়েছিল, নচিকেতা নাগরের মৃতদেহটা সেখানে পড়ে রয়েছে। সেটাই কারণ ছিল না? এক মিনিট, এটা কি হচ্ছে বলুন তো? কেন আমাকে বারবার ডিস্টার্ব করতে আপনি বাধ্য করছেন পাঠক বাবু? কি প্রমাণ করতে চান আপনি টাইম ওয়েস্ট করে? ইওর অনার, আমি এখানে কিছুই বুঝতে পারছি না। পাঠক বাবু এখানে গুগলি ফেলছেন, আর ওখানে কোথায় গেল ওই মেয়েটি? কোথায় গেল? সে ওদিক থেকেও গুগলি ফেলছে। ইওর অনার, আমি তো আজ অব্দি এরকম কোনো ড্রাগের নাম শুনিনি যেটা সেবন করলে মানুষ ভূত দেখতে পারে। হোয়াট? ইওর অনার, আই ক্যান প্রুভ মাইসেলফ। আমি সেই ড্রাগ অ্যামিট্রিপ্টিলিনের স্যাম্পল নিয়ে এসেছি, কারণ আমি জানতাম যে আদালতে এই প্রশ্নটা নিশ্চয়ই উঠবে। ইওর অনার, আমি নেটে সার্চও করেছি। এটা খুব পাওয়ারফুল ড্রাগ। এটা নেবার পর অদ্ভুত হ্যালুসিনেশন হতে থাকে, আর এটা সত্যি। একদম বাজে কথা। এরকম কোনো ড্রাগই নেই ইওর অনার যার কারণে হ্যালুসিনেশন হতে পারে। না, উনি যখন এটা বলছেন তো সম্ভবত তার কোনো প্রভাব হবেই নিশ্চয়ই জয়সওয়াল বাবু। কিন্তু ওটার কি এফেক্ট রয়েছে, ওটার কি প্রভাব পড়ে, সেটা তো একবার ওই ড্রাগটা সেবন করলেই জানতে পারা যাবে। এখন যদি কোনো পুরুষ থেকে থাকে আমি তো আছি, সেখানে, আমি আছি তো। আমি প্রমাণ করে দেবো। অফকোর্স আমি প্রমাণ করে দেবো ইওর অনার। আপনার যদি পারমিশন থাকে তবে আমি এটা ট্রাই করতে চাই। পারমিশন গ্র্যান্টেড। আর এবার পাঠক বাবু, ঠিকই তো আছি পাঠক বাবু, কিচ্ছু হলো না আমার, কিছুই হয়নি। জজ সাহেবই আছেন, আপনি আমাদের সিনিয়র কেটি পাঠক বাবু, কিছুই হয়নি ইওর অনার। এটা পান করার পর ইওর অনার হয়তো একবারে খেয়ে ফেলেছি বলে খানিকটা আনইজি ফিল হচ্ছে। 2 মিনিটের জন্য একটু বসতে পারি, ইফ ইউ ডোন্ট মাইন্ড? অফকোর্স আপনি একটু বসুন মিস্টার জয়সওয়াল। টাইম ওয়েস্ট। Mr. Jaiswal, are you all right? ইওর অনার, সবাই কোথায় চলে গেল? ইওর অনার, এটা কিছু জানতাম এরকম হবে। Mr. Jaiswal, are you all right? না 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 না, আমি কিছু দেখিনি। না, আমি কিছু দেখিনি। না না, কিছু দেখিনি, কিছু না, আমি কিছু দেখিনি। না 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 না। ইওর অনার, জয়সওয়াল বাবুর অবস্থা দেখে আমার মনে হচ্ছে যে আজকের কার্যক্রমটা এখানে যদি স্থগিত করা যায়। সরে যাও আমার সামনে থেকে, সরে যাও, সরে যাও। The court is adjourned for the day. আমি একদমই বুঝতে পারছি না, আপনার এই কেসটা খুবই জটিল হয়ে পড়ছে। কোনো জটিলতা নেই পাঠক স্যার, শুধু তো আমি নই, আরো অনেকেই তো বলছে ওই ভুতুরে পাইলটকে তারা দেখেছে।
এত লোক তো মিথ্যে কথা বলতে পারে না। আপনাকে শুধু আদালতকে কনভিন্স করতে হবে। আরে কিভাবে কনভিন্স করব? যে বিষয়টা আমি নিজে মানছি না, আমার গলা দিয়ে যে বিষয়টা নামছে না, সেটা আদালতকে আমি কি করে বিশ্বাস করাবো? যাই হোক না কেন, সত্যিটা খুব তাড়াতাড়ি সামনে চলে আসবে। আপনি এটা বলুন যে ওই বিমানে সেই সময় এমন কোনো ঘটনা ঘটেছিল যেটা ইঙ্গিত দিতে পারে যে হয়েছিল কি আসলে, একটু মনে করে বলুন। পাঠকবাবু, আমি যা জানতাম সবকিছুই তো আপনাকে বলে দিয়েছি। এই চাপ দিন একটু আপনার মস্তিষ্কে, মনে করে একটু বলুন কিছু একটা। ওই পাইলটই নাগরের বুকে ছুরি মেরেছিল। ওখানে কোন হাতের ব্যবহার করেছিল ওই ছুরি মারতে? লেফট। ও বাঁ হাত দিয়ে ছুরি চালিয়েছিল। বা হাত দিয়ে ছুরিটা চালিয়েছিল? একটু মনে করার চেষ্টা করুন, আর কিছু ছোটখাটো ব্যাপার হলেও। এক মিনিট। খুন করার পরে যখন ওই পাইলট আমাকে ছুরি দিচ্ছিল, তখন জানি না কেন একটু সময়ের জন্য ও একটু ইতস্তত হয়ে যায়। ও একটা পা পেছনে নেয়, তারপর ওই ছুরি আমাকে দিয়ে চলে যায়। ভুতুড়ে পাইলট ইতস্তত করলো? স্যার, আমরা টিনার ব্যাপারে জানতে পেরেছি। ও অ্যাকচুয়ালি সতীশের গার্লফ্রেন্ড ছিল। বস, আগের বছরই ওদের দুজনের ব্রেকআপ হয়ে গেছে। আর কার জন্য? ওই নমিতার জন্য। আর তখন থেকে নমিতা আর সতীশ একসাথে থাকে। এটা লাভ ট্রায়াঙ্গেল কেস, পাইলটের না, ব্যর্থ প্রেমের। হ্যাঁ, কিন্তু আমাদের এই কেসটার অ্যাঙ্গেলটা একটু আলাদা। নচিকেতা নাগরের হত্যা আর তার দোষারোপ মিস্টার সাভারকরের ওপর। এটা এই টিনা, নমিতা আর সতীশের ওপর একটু নজর রাখো। আর সঙ্গে ওই বিমানে যতজন যাত্রী ছিলেন সবার সম্পর্কে তথ্য সংগ্রহ করো। ওকে স্যার। আর ওই 70s ফাইটার কমান্ডার, কি নাম যেন ওনার, ওই কমান্ডার আহুজা, তার ওই ভূতের সম্বন্ধে মাথা খারাপ হয়ে গেছে আমার, কি বলছি আমি, তার অতীতকাল সম্পর্কে খবরাখবর জোগাড় করো। বস, যে অলরেডি ভূতকাল মানে ওই যে বলে পাস্ট, তাকে আমরা কিভাবে খোঁজ করব বলো? একটু বলে তো দাও। বাড়ির লোকের কাছ থেকে খবর নেই শ্রবণ? কি আর বলবো, আমার স্বামীর ছবি কথা বলে। রাকেশ তো শুধু দুটো জিনিসই ভালোবাসতো, একটা এয়ারফোর্স, দ্বিতীয় ক্রিকেট। যদি আজকেও এয়ারফোর্স জয়েন না করতো তাহলে অবশ্যই ক্রিকেটার হতো। ও দেশের জন্য যা কিছু করেছে আমার তাতে গর্ব হয়, ওর ওপর আর ওর শহীদ হওয়ার ওপর। আমরা বুঝতে পারছি ম্যাম, আপনি প্লিজ খারাপ ভাববেন না। অ্যাকচুয়ালি আমরা একটা বিশেষ কারণে এসেছি। আপনি তো নিশ্চয়ই শুনেছেন যে লোক এটাই বলে যে রাকেশ আহুজার আত্মা আজও ওখানে দেখা যায়, যেখানে লড়াইয়ের সময় প্লেন ক্র্যাশ ওনার মৃত্যু হয়। আপনি কি এই কথাটা বিশ্বাস করেন? আন্টি, ওর কথা বাদ দিন। আসলে ব্যাপারটা কি, আমাদের বস মানে কেডি বস সলিড উকিল, বিরাট বড় উকিল। বস একটা কেসে আটকে গিয়েছে। বাইরের সব লোকেরা বলছে যে আপনার স্বামী, মানে বলতে পারেন আপনার শহীদ স্বামীর ভূত, আপনার শহীদ স্বামীর আত্মা প্লেনের ভিতর ঢুকে লোকেদের মেরে ফেলছে। আমার কথা বুঝতে পারছেন তো আন্টি? হ্যাঁ আন্টি, তো আমি আপনাকে এটা জিজ্ঞাসা করছি যে আপনি এই ব্যাপারে কি বলবেন? স্বামীর কথা মনে পড়ায় একটু টেনশন হয়ে গেছে। সলিড প্লেয়ার ছিল বস। হ্যাঁ, আন্টি অপবাদ দিচ্ছ আমার শহীদ স্বামীকে। এরকম করবেন না আন্টি। আন্টি এরকম করবেন না, নিজের হাতে আইন নেবেন না। চলে যাও এখান থেকে, না হলে আমি গুলি করে দেব। এই আন্টি এরকম করে না, বন্দুক, এটা ইয়ার কি নাকি? হাঁপিয়ে গেছি আমি যখন থেকে কেসটা উঠেছে। আমার স্বামী আন্টি, আরে কি আন্টি, আমরা তো আছি আপনার সাথে। আমরা একটু আধটু জিজ্ঞাসা করছি। ম্যাম প্লিজ। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি।
17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। স্যার, আপনি কি ভাবছেন? আমি ভাবছিলাম যে আমাদের আরো একবার জয়সলমের ঘুরতে যাওয়া উচিত, আর ওই বিমানেই ফিরে আসা উচিত। কিন্তু কেন বস? মানে আমি তো নিয়ে এসেছি না, তুমি যে আমায় বলেছিলে যে হিস্ট্রি, জিওগ্রাফি, ওই প্যাসেঞ্জারদের সব কিছু নিয়ে এসেছি আমি, আর রিপোর্টটাও নিয়ে এসেছি আমি বস। আমি তোকে বলেছিলাম না যে সামান্য জ্ঞান কিন্তু অতটাও সামান্য নয়। শোনো না, একটা কাজ করো, ফ্লাইটের টিকিট বুক করো, আর তুই চল আমার সঙ্গে। যাচ্ছি বস। ইনি সামনে ছিলেন, ইনফ্যাক্ট এর নাম ছিল সুবীর মল। আর আপনি যদি এটা চেক করেন স্যার, জি। নমিতা দেবী, এটা ওই চাটা নয় তো আপনার ওই সেই স্পেশাল চা পাউডার মেলানো? একটা মিথ্যে দোষারোপের জন্য আগে থেকেই খুব টেনশনে আছি যে আমার চাকরিটা না চলে যায়। থ্যাঙ্কস ফর দ্য টি। চা খাবি তুমি? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। স্যার, ওই ঘটনার 2 দিন আগেই নমিতা আর সতীশের বিয়ে পাকা হয়েছিল, কিন্তু নমিতার ওপর অভিযোগ লাগার কারণে ওদের বিয়েটা আটকে যায়। আচ্ছা বস, আমার কি মনে হয় জানো? আমার মনে হয় এই টিনাই না পুরো গেম খেলছে, ও বোকা বানাচ্ছে বস সবাইকে। আমার মনে হয় ও চায় না যে সতীশ আর নমিতার বিয়ে হোক, মানে ওই বিয়ে। তো সেই কারণে ও এই ড্রাগের নাটকটা করলো। তো যদি তুই ঠিক বলে থাকিস আর ওই গল্পটা মিথ্যা হয়ে থাকে যে নমিতা জুসে ড্রাগস মিশিয়েছে, তো এই দুজন পাইলট যে ভূত দেখেছিল ওই পাইলটের সেই গল্পটাও নিশ্চয়ই সত্যি হতে পারে না। বস এসব ছাড়ো, শুধু আমাকে এটা বলো যে আমি ওই ভূতটাকে কেন দেখতে পাচ্ছি না? ভূত দেখতে চাই বস। Hi, this is Captain Albert. We about the can't reason. 13 minutes away from Jaisalmer. Hope you enjoy the flight. Thank you. আসছে বস, মানে হচ্ছে ডেঞ্জার এলাকা, ভূত দেখা যাবে। আরে এই মেয়ে, খোল না জানলা, আমিও তো দেখতে চাই যে ভূতটা কেমন উঠছে। কিন্তু সোহম কাসব কোথায়? অ্যানাউন্সমেন্ট করার কাজ তো কো পাইলটের হয়, তাহলে চিফ পাইলট অ্যালবার্ট কেন অ্যানাউন্স করছে? এই মেয়ে, আমি তো বলছি না, 1 মিনিট। বস 10টা বেজে গেছে, ওই মাকালটা আছে টয়লেটে, গ্রাম খাচ্ছে হয়তো, আমি বলে দিচ্ছি। ও স্যার, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি। যখন আমরা সোহম কাসাবের ব্যাপারে খোঁজ খবর করছিলাম, তখন খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমাদের সামনে আসে। সোহম কাসাবের ফাদার অজিত কাসাব একজন আইএএফ অফিসার ছিলেন, আর আজ থেকে 4 বছর আগে ওনার একজন কোল মাফিয়ার হাতে মৃত্যু হয়। আর তখনই নচিকেতা নাগরের নামও সামনে আসে যে ওনার ইশারায় কোল মাফিয়া এই হত্যা করে। তখন কোর্টে উপযুক্ত প্রমাণ না থাকার কারণে নচিকেতা নাগরকে ক্লিন চিট দেওয়া হয়। বস, আমারও এই মেয়েটার কথা ঠিক মনে হচ্ছে, মানে হতে পারে ওই সোহম নিজের বাপের মার্ডারটা, মানে বাপের মার্ডারের বদলা নেওয়ার জন্য ওই মার্ডারটা করে থাকতে পারে, কি তাই না বস? প্লিজ সতীশ, সতীশ তুমি তো আমাকে বোঝার চেষ্টা করো। আমি কেন অকারণে কারো জুসে ড্রাগস মেশাবো? এখনো সময় আছে। প্লিজ বাড়ির লোকেদের আটকাও আমাদের বিয়েটা ভাঙার থেকে। প্লিজ বোঝাও সতীশ। কি হলো, চেঁচালেন কেন? এক্সকিউজ মি, হোয়াট হ্যাপেন? এ তো সেই ভুতুড়ে পাইলট। হ্যালুসিনেশন নয় তো? আরে ভূত কি করে মরতে পারে? না, এটা ভূত না অন্য কেউ, না ইনি কে সেটা তো খোঁজ নেওয়া যাবে, আগে ওনাকে বাইরে বার করতে হবে। হেলমেটটা মাথা দিয়ে খোলো। হ্যাঁ বস। এটা তো পাইলট সোহম, মানে
ইনি সবকিছু করছিলেন? ইনি সেই ভুতুরে পাইলট? স্যার 1 মিনিট। মনে হয় ওনার রামের বোতলে কিছু মেশানো হয়েছে, কিন্তু কিন্তু এটা কে মেশাতে পারে? একজনই তো আছে। এটা না, এসব তুই না, করেছিস। স্টপ ইট! আমি কিছু করিনি, আমি কিছুই মেশাইনি। এ মিথ্যা কথা বলছে, আমার কথায় বিশ্বাস করো। তুমি কেডিসা, কেডি পাঠক কোথায় গেলেন হঠাৎ? আরে গেছে হয়তো কোথাও, যেখানেই যাক প্লেনে থাকবে। কিন্তু হঠাৎ পাগলি। কোথায় আছে বস? আমি দেখছি। বস, বস। এভরিবডি প্লিজ টেক ইউর সিট, প্লিজ কাম ডাউন। বসে পড়ুন, বসে পড়ুন প্লিজ। ডিসকাস্টিং। কেডি পাঠককে কোথাও দেখা যাচ্ছে না। কিন্তু হঠাৎ ক্যাপ্টেন, মিস্টার কেডি পাঠক এখানে এসেছিলেন? নো, ও এখানে কেন আসবে? খুব গন্ডগোল হয়ে গেছে। মিস্টার কেডি পাঠককে কোথাও পাওয়া যাচ্ছে না, আর ওখানে টয়লেটে সোহমের লাশ পাওয়া গেছে। হোয়াট? হ্যাঁ, আর তাও ঘোস্ট পাইলটের ইউনিফর্মে। সোহামের বডি ঘোস্ট? মানে সোহামই ঘোস্ট পাইলট ছিল? তুমি যাও পেছনে, আই উইল ম্যানেজ দ্য ফ্লাইট অ্যালোন। এখানে কি ছিল? আরে সব ওখানে কি ওখানে হচ্ছে? কি রয়েছে? কি হয়েছে? লোক। আবে আবে কে আছিস বে? আবে মাথা খারাপ নাকি বে? ক্যাপ্টেন, ক্যাপ্টেন আপনি প্লিজ আমার সঙ্গে বাইরে চলুন। এবার কি হলো? আপনি আসুন, আমি বলছি, প্লিজ প্লিজ আসুন। ক্যাপ্টেন আসুন। ক্যাপ্টেন লোক। হ্যাঁ, ওই যে ওখানে দেখো। ওই দেখুন ক্যাপ্টেন। বস! মাই গড! আরে বস কি করছো বস? আরে পড়ে যাবে বস। আরে আরে একটু আস্তে করে চলে এসো না বস। বস! গাইস, সামথিং রিয়েলি রং অ্যাবাউট দিস প্লেন। সোহামের প্রাণও গেছে, আমি ঝাঁপ দিচ্ছি। তাহলে ফ্লাইটে কি হবে? ক্যাপ্টেন, আরে ক্যাপ্টেন স্যার, কোথায় যাচ্ছেন? আরে এবার কি আরে, হবে? আরে, কি করব আমরা? আরে কোথায় গেল? আরে আরে কি হলো? কি করলো? ঝাঁপ দিয়ে দিল কেন? এই বাবা কি হবে আমাদের? আরে প্লেন কি হবে? এক প্লেন কাঁপছে। কি করব? আরে বস কিছু করো না বস। বস কেডিসা, আপনি প্লেন চালাতেও পারেন? আগে না, আমি প্লেন চালাতে পারি না, কিন্তু আমার ফ্লাইং ক্লাবের ট্রেনিংটা আজকে কাজে লেগে গেল। আরে আমাদের বস সুপারম্যান। আপনি তো একটু আগে বাইরে ছিলেন, তাহলে ভেতরে কি করে এলেন? হ্যাঁ মিস্টার পাঠক, আমরা সবাই আপনাকে প্লেনের উইং এর উপর দেখছিলাম। না, একটু চুপচাপ থাকুন আপনারা। এই প্লেনটাকে এবার ল্যান্ডও করাতে হবে। কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হলে হতে পারে তারা আমাদের ল্যান্ড করে দিতে পারে। কন্ট্রোল টাওয়ার কামিন। কন্ট্রোল টাওয়ার কামিন। মিস্টার পাঠক, সমস্ত ক্রু মেম্বার এমনকি চিফ পাইলট মিস্টার অ্যালবার্ট সবাই এই কথাই বলছে যে তারা আপনাকে প্লেনের উইং এ দেখেছেন। এখন এতগুলো লোকের একসাথে কি করে ভুল হতে পারে? আগে নয় ইওর অনার, ওনারা কেউই ভুল করছেন না, সত্যি কথা বলছেন সবাই। মানে প্লেনের ডানার উপর আমি ছিলাম কিভাবে? মানে আমার
আমার ছবি অনেকটা এরকম, আমি বুঝিয়ে বলছি আপনাদের। একটু এদিকে আসুন। এটা তো হুবহু আপনি, এটা কিভাবে সম্ভব? এটা তো ওটা তো ওই যে কি জানি বলে 3D। না না, চশমা ছাড়া কিভাবে দেখতে পারবেন 3D? বুঝিয়ে বলছি জয়সওয়াল বাবু। বলুন। ইওর অনার, এটা নতুন অ্যাডভান্সড টেকনিক একটা 3D সিমুলেটেড হলোগ্রাফিক ইমেজ। বিদেশে এগুলো ব্যবহার করা হয়ে থাকে ফাইটার পাইলটদের ট্রেনিং দেওয়ার জন্য, তাদের অভ্যাস করানোর জন্য। শুধুমাত্র ছুতেই জানতে পারা যায় যে এ আসল নয়, নকল। এই দেখুন ইওর অনার, জয়সলমীর মুম্বাইয়ে বিমানবন্দরে হত্যার দিন রাতে আর তার আগেও যখনই ওই ফাইটার পাইলটকে মানুষজন দেখতে পেয়েছেন, একেবারে এরকমই 3D হলোগ্রাফিক ইমেজের ব্যবহার করা হয়েছিল ইওর অনার। ওই ফাইটার পাইলট আসল নয়, নকল ছিল। তাহলে আমি আদালতে যেটা দেখেছিলাম সেটা কি? হ্যাঁ, সেটাই ইওর অনার জয়সওয়াল বাবুর শুধুমাত্র একটা কাল্পনিক ধারণা ছিল। যেই ড্রাগস টিনা দিয়েছিলেন ওনাকে, টিনা বাস্তবে ইওর অনার নমিতাকে ফাঁসানোর একটা চেষ্টা চালাচ্ছিল। আরেকটা লাস্ট ওয়ান মোর কোশ্চেন, যেটার এই কেসের সাথে খুবই সম্পর্ক আছে। এটা আপনি কি করে জানলেন যে এই যে এটা যে ছবি মানে ইমেজ, এটা একটা অ্যাডভান্স টেকনোলজি 3D হলোগ্রাফিক ইমেজ, মানে ওই রকম আর কি? ইওর অনার, আমার মক্কেল মিস্টার সাওয়ারকার আমাকে বলেছিলেন যে ওনার কখনো কখনো ওই ভূত বলুন বা ওই ছবি অদৃশ্য হতে দেখেন। সেটা এই কারণে ইওর অনার, কেননা ওই উচ্চতায় যখন হলোগ্রাফিক প্রজেকশন করা হয়ে থাকে তো কখনো কখনো সেটা ভেঙে যায়, যে কারণে ইমেজ ভেঙে যায় ইওর অনার, ছবি অদৃশ্য হয়ে যায়। আর যখন আমি ইওর অনার ব্রিটিশ পাইলট ট্রেনিং অ্যাসোসিয়েশন তাদের সম্বন্ধে জানলাম, আমি জানতে পারলাম যে সেখানেও এরকম টেকনিকের ব্যবহার করা হয়ে থাকে। তখন আমার সন্দেহ হলো। এখন ইওর অনার, এটা স্পষ্ট যে এরকমটা তো সেই ব্যক্তি করেছেন যিনি ওই ভুতুরে পাইলটের গল্পটা শুনে থাকবেন। কিন্তু এসব কে করছিল মিস্টার পাঠক? ইওর অনার, এই জায়গায় এসে আমি আদালতকে মনে করে দিতে চাইবো যে বিজনেস ক্লাসের ওই সিটটা যেখানে সাওয়ারকার বাবু বসেছিলেন, আমার মক্কেল বসেছিলেন, ওই সিটটা ওনার ছিল না, ওই সিটটা আমার ছিল। কিন্তু সেই সময় উনি অসুস্থ হয়ে পড়ায় ওনার সঙ্গে আমি আমার সিটটা অদল বদল করেছিলাম। এই তথ্যটা হত্যাকারীর কাছে ছিল না ইওর অনার। ওনার তো এই বিষয়টার অপেক্ষা ছিল যে আমি ওই সিটে এসে বসবো। ওই যে পাইলট ছিলেন বা খুনি ছিলেন, যে কেউ ছিলেন, আপনাকে ওখানে ওই সিটে কেন এক্সপেক্ট করছিলেন? আই মিন, আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝে গেছি। কখনো কখনো জয়সওয়াল বাবু আপনিও বেশ ভালো প্রশ্নই করেন। ইওর অনার, জয়সওয়াল বাবুর এই প্রশ্নটা যথেষ্টই গুরুত্বপূর্ণ। ওখানে হত্যাকারী যেই হোক না কেন, সে নচিকেতা নাগরকে হত্যা করে সেই অভিযোগে অভিযুক্ত করতে চাইছিল। কিন্তু গোটা গল্পটা ঠিক কি সেটা জানবার জন্য আমি গতকাল রাতে আবারও সেই বিমানে যাত্রা করি। তার আগে ইওর অনার, আমি ভুতুরে পাইলট যাকে আমরা বলছি উইং কমান্ডার রমেশ আহুজার বাড়িতে গিয়েছিলাম। ওনার স্ত্রীর সঙ্গে আমি দেখা করি আর কয়েকটা ছবি আমি ওনার নিয়ে এসেছি। আমি চাইবো ইওর অনার আপনি সেগুলো একবার দেখুন। ইওর অনার, এই ছবিগুলোকে যদি আপনি একটু মন দিয়ে দেখেন তো এটা স্পষ্ট হয়ে যাবে যে ওই উইং কমান্ডার রাকেশ আহুজা, উনি কাজ করার জন্য ওনার ডান হাতের ব্যবহার করতেন, উনি রাইট হ্যান্ডেড ছিলেন। আর আমার মক্কেল তার বক্তব্যে এটা বলেছেন যে যেই ভুতুরে পাইলটকে উনি দেখতে পেয়েছিলেন ওই বিমানে, সে ছুরি গেঁথে ছিল লেফট হ্যান্ড দিয়ে, বাঁ হাত দিয়ে ইওর অনার। তো এখন ভাবার বিষয় যে কোনো ব্যক্তির ভূত যদি হয় তো সে রাইট হ্যান্ডেড থেকে লেফট হ্যান্ডেড কি করে হয়ে যাবে ইওর অনার? কিন্তু ইওর অনার, গতকাল রাত্রে আমি যখন ওই বিমানে যাত্রা করি তো আমি মন দিয়ে সেখানে সমস্ত ব্যক্তিকে কাজ করতে দেখি, কিন্তু এই বিমানে একজনই ব্যক্তি ছিল ইওর অনার,
যে বাঁ হাত দিয়ে কাজ করছিল, ক্যাপ্টেন অ্যালবার্ট। অ্যালবার্ট বাবু, আপনি আদালতকে বলুন যে আপনি প্লেনের উইংয়ে আমাকে দেখে আপনি এতটাই ঘাবড়ে গেলেন যে প্যারাশুট পরে চলন্ত উড়োজাহাজ থেকে আপনি ঝাঁপ দিয়ে দিলেন। কি হয়েছিল আপনার? আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ইওর অনার। না 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 না, ভয় পেয়ে যাননি আপনি। আপনি এটা বুঝতে পেরে গিয়েছিলেন যে আপনার এই খেলা থেকে পর্দাটা এবার সরে যেতে চলেছে। আমি আপনাকে আদালতে টেনে নিয়ে এসে শাস্তি দেওয়াবো, আর এই কারণে আপনি ভারতবর্ষ ছেড়ে লন্ডন যাওয়ার একটা চেষ্টা করলেন, কিন্তু আমি সেখানে পুলিশকে খবর দিয়ে আপনাকে ওখানেই গ্রেফতার করিয়ে দিলাম। সরি পাঠকবাবু, এই কেসে বারবার আপনাকে আমি খুব ডিস্টার্ব করছি, কিন্তু একটা প্রবলেম আছে। এই যে অ্যালবার্ট, উনি তো ব্রিটিশ সিটিজেন আর আপনি তো একজন ইন্ডিয়ান, সেটা তো আমরা জানি। কিন্তু একজন ফরেনারের সাথে আপনার কি ধরনের শত্রুতা থাকতে পারে? ও কেনই বা আপনাকে ফাঁসানোর চেষ্টা করবে? বলুন অ্যালবার্ট বাবু, আপনার সঙ্গে আমার কি শত্রুতা ছিল, কি সমস্যা ছিল? সম্ভবত আপনি এতটাই ঘাবড়ে গিয়েছেন যে আপনার কথা বন্ধ হয়ে গিয়েছে। অ্যালবার্ট বাবু, কোনো ব্যাপার নয়, আমি বলে দিচ্ছি মহামান্য বিচারককে। ইয়নার, কয়েক মাস আগে আমি বদলাপুর গ্রামে একটা কেসের মামলা লড়েছিলাম, যেখানে স্টিভেন টাইলার নামক এক ব্যক্তিকে জঙ্গলে হত্যা করা হয়। আসল ব্যাপারটা হলো যে সেই সময় মানুষ এটা ধারণা করে যে তাকে হত্যা কোনো এলিয়েন করেছে, কিন্তু আমি আদালতে এটা প্রমাণ করেছিলাম যে ওনার সৎ ভাই ক্লার্ক টাইলার তাকে হত্যা করে ফেলে, আর ক্লার্ক বাবুকে সেদিন সাজা দেওয়া হয়েছিল। এখন ইওর অনার, অদ্ভুত বিষয় এটা হলো যে অ্যালবার্ট বাবু যিনি রয়েছেন, ওনার পুরো নাম অ্যালবার্ট টাইলার, আর উনি হলেন কার্ক টাইলারের ভাই, আর সেই বিষয়টার প্রতিশোধ উনি নিতে চাইছিলেন ইওর অনার। ওনার ভাইকে যেই সাজাটা আমি সেদিন দিয়েছিলাম, সেই কারণে উনি আমাকে হত্যার অভিযোগে অভিযুক্ত করতে চাইছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সফল হতে পারলেন না। সবকিছু তো বাইরে বেরিয়ে আসলো অ্যালবার্ট বাবু। এর পরের গল্পটা দয়া করে আপনিই বলে দিন। অ্যাকচুয়ালি সোহম আমার উপরে সন্দেহ করতে শুরু করে। ক্যাপ্টেন, সেই রাতে আপনি যখন ন্যাপ নিচ্ছিলেন, আমি 5 মিনিটের জন্য টয়লেটে গিয়েছিলাম, আর যখন আমি ফিরে আসছিলাম তো তখন আমি দেখলাম কেউ হন্তদন্ত হয়ে বিজনেস ক্লাস থেকে কেউ ককপিটের দিকে দৌড়ে আসছিল। কে? সে তুমি ছাড়া আর কেই বা হতে পারে। হোয়াট? আচ্ছা, এরকমটা হতে পারে না তো যে কিলার পাইলটটা তুমি? ওর ডাউট মেটানোর জন্য আমি ওর সামনে সেই 3D প্লে করি। আমার উপরে ওর সন্দেহ আরো জোরালো হচ্ছিল। এই জন্য আমি একদিন ওর ড্রিঙ্কে ওই পয়জন মিশিয়ে দিই। পয়জন মেশানোর পরে হি ডাইড ইন দ্য ওয়াশরুম। ওয়াশরুমে গিয়ে আমি ওকে সেই ঘোস্ট পাইলটের ড্রেস পরিয়েছিলাম। আগে হ্যাঁ, আমি এই খুন করেছি। পলিটিশিয়ান নাগর আর সোহামকে। অ্যাকচুয়ালি আমি আমার ভাইয়ের বদলা নিতে চেয়েছিলাম, সেই জন্য আমি কেডিকে টার্গেট করি। ড্যাম ইউ কেডি। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত অ্যালবার্ট টাইলারকে নচিকেতা নাগর আর সোহম কাশ্যপের খুনের জন্য দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে, আর রজত সাভারকারকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। পাঠকবাবু, একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে। আপনার এই ইমেজ দেখে মনে হয় আপনার অ্যানিমেটর হলে ভালো হতো, একজন কার্টুনিস্ট। আমার একটা প্রশ্ন রয়েছে জয়সওয়াল বাবু। ঠিক যেইভাবে আমার হাতটা আমার ওই ইমেজে ঢুকে গিয়েছিল, আমি চেষ্টা করবো একবার আপনার। না, ভাবছিলাম যে আপনি বাস্তবে রয়েছেন নাকি ভূত আপনি।